ওয়ার্ল্ড ওয়াইড ডেটা মতে প্রথম 5 বছরের মধ্যেই 50% অফ দ্য বিজনেস বন্ধ হয়ে যায়, আর আগামী 10 বছরের মধ্যে শুধুমাত্র 10-20% বিজনেস সার্ভাইভ করে। এর মানে কি 90% অফ দ্য বিজনেস তার প্রথম 10 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। এটি শুধু আজকের সমস্যা না, ইভেন হিস্ট্রি ঘাটলে দেখা যায় যে রোমান এম্পায়ারের সময়ও যদি ব্যবসায়ীরা বাজারের কোনো চাহিদা না বুঝতে পারত, তাহলে কোম্পানিগুলো খুবই তাড়াতাড়ি ব্যাংক্রাপ্ট হয়ে যেত। ইভেন ইন্ডাস্ট্রি রেভলিউশনের সময় হাজার হাজার কোম্পানি তৈরি হয়েছে, হাজার হাজার কোম্পানি শুরু হয়েছিল, কিন্তু কিছু মাত্র কয়েকটা জায়েন্ট ছাড়া একটা বিজনেসও কিন্তু টিকতে পারেনি। এই বিজনেসগুলো ফেল হওয়ার পিছনে প্রথম একটা কারণ হলো যে বিজনেস রিসার্চ ছাড়াই শুরু করা, কিন্তু সে বিজনেস নিয়ে ভাবেই না যে এটার আদৌ কি গ্রাহকের চাহিদা আছে কিনা, সেটা কখনো বিশ্লেষণ ছাড়াই বিজনেস শুরু করে। এই বিজনেসগুলো অতি তাড়াতাড়ি ফেল করে বা প্রথম ধাপে ঝরে পড়ে। দেখেন, ব্যবসা মানেই শুধুমাত্র লাভ করা না, ব্যবসাটা কিন্তু রান করার জন্য একটা মিনিমাম একটা ক্যাশ ফ্লো দরকার। আমরা যদি বিজনেসটা শুধুমাত্র রান করে যাই, একটা রান করার জন্য তো প্রতিদিন একটা কস্ট আছে। এই কস্টটা যদি আমরা যদি হারিয়ে ফেলি, আমরা যদি আমাদের ব্যবসার যদি ক্যাশটাই হারিয়ে ফেলি, তাহলে বিজনেসটা কিন্তু অবশ্যই ফেল করবে। একটা বিজনেস সার্ভাইভ করার জন্য তার সার্ভাইভ যে প্রতি মান্থে যে খরচটা হয়, অ্যাটলিস্ট তার 6 মাসের রান আউট বা মিনিমাম যদি আরও ভালো হয় তাহলে 1 বছরের অ্যাটলিস্ট একটা ক্যাশ রাখা উচিত আমাদের। দেখেন, একটা বিজনেস রান করার জন্য যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ পার্সন বা অভিজ্ঞতা সম্পন্ন পার্সন প্রয়োজন। কারণ যে ইন্ডাস্ট্রি শুরু করছে বা যে বিজনেসটা শুরু করছে, সে বিজনেসের অভিজ্ঞতাটা তার থাকা অত্যাধিক জরুরি। কারণ সে যদি তার অভিজ্ঞতা না থাকে, সে কীভাবে ম্যানেজমেন্ট করবে বা কীভাবে টিম চালাবে বা কীভাবে বিজনেসকে সার্ভাইভ করবে বা পরিচালনা করবে, কোথায় কোন লোক সেট করতে হবে বা কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে, এই জিনিস বা এই ম্যানেজমেন্ট সিস্টেম যদি তার জানা না থাকে বা তার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে সে বিজনেস সার্ভাইভ করতে পারবে না। আমরা কিন্তু একটা বিজনেস শুরু করলে কখনোই একা কিন্তু শুরু করি না, হয়তো একা শুরু করতে পারি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের অনেকগুলো পার্টনারশিপ নিয়ে আমাদের কাজ করতে হয়। এখন একটা বড় সমস্যা হলো যে আমাদের পার্টনারশিপটা যদি আমাদের ক্লিয়ার না থাকে যে কার কত পার্সেন্ট ইকুইটি, তাহলে কিন্তু বিজনেসের একটা পর্যায়ে যাওয়ার পর কিন্তু সেই ইকুইটি নিয়ে অনেকটা দ্বন্দ্ব চলে আসে বিভিন্ন পার্টনারদের ক্ষেত্রে। এই জন্যে একটা বিজনেসের সর্বপ্রথম আমাদের আগে ডিসাইড করতে হবে যে কার কত পার্সেন্ট ইকুইটি। তাছাড়া কিন্তু একটা বড় দেখা গেছে যে একটা বড় সংখ্যক বিজনেস ফেল করে শুধুমাত্র এই রিলেশনশিপ, এই ইকুইটিটা ম্যানেজ না করার জন্যে। বিজনেস আমরা শুরু করি অনেক আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু বিজনেস যে বিশ্লেষণ দিয়ে তৈরি হয় এটা আমরা কখনোই ভাবি না। আমরা আমাদের আত্মবিশ্বাস আছে, তাই জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি বিজনেসের উপরে। কিন্তু একটা বিজনেস শুরু করার আগে ওই বিজনেসকে অ্যানালাইজ করতে হবে, ওটা একটা ফুল একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, এই বিশ্লেষণ আমরা করি না। তো এই অতিরিক্ত এই আত্মবিশ্বাসের কারণে অনেক বিজনেস ফেল করে। আমরা হিস্ট্রিতে তো অনেক বড় বড় কোম্পানি দেখেছি, কিন্তু এই যে বড় বড় কোম্পানিগুলো আছে কোথায় আছে? এই বিজনেসগুলো না থাকার পিছনে একটা বড় কারণ হলো তারা পরিবর্তনটা মানেনি। যুগ পার হয়ে গেছে, যুগ চেঞ্জ হয়ে গেছে, বছরের পর বছর নতুন বছর আসছে, কিন্তু সেই বিজনেসগুলো কখনো তাদের নতুনত্ব নিয়ে আসেনি। দেখেন, নোকিয়ার মতো একটা বড় কোম্পানি যে একসময় গোটা মোবাইল ইন্ডাস্ট্রিতে রাজ করেছে, সেই বিজনেসটাও কিন্তু আজকে হারিয়ে গেছে শুধুমাত্র পরিবর্তনটা না মানার জন্য। অ্যান্ড্রয়েড যখন শুরু হয়েছিল, এইচডিসি এরকম অনেক কোম্পানিগুলো আসছিল, ব্ল্যাকবেরি, কিন্তু আজকে এই বিজনেসগুলো কোথায় আছে? তারা শুধুমাত্র হারিয়ে গেছে যুগের পরিবর্তনের কারণে। তারা পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করেনি। এই জন্যে আমরা যদি বিজনেস আসলেই চিন্তাভাবনা করি যে বিজনেসটা আমরা সার্ভাইভ করব, তাহলে যখন যুগ চেঞ্জ হচ্ছে আমাদেরকে পারলে বিজনেসের মডেল না চেঞ্জ করলেও অ্যাটলিস্ট বিজনেসটাই যেন চেঞ্জ করতে পারি, এই মাইন্ডসেট আমাদের রাখা লাগবে। আদারওয়াইজ বিজনেসটা কিন্তু অবশ্যই ফেল করবে। এতক্ষণ কথাতে আমরা যেটা অ্যানালাইজ করলাম বা বলার চেষ্টা করলাম সেটা হলো যে বিজনেস আমরা শুরু করব, ঠিক আছে। মূল কথা হলো যে আমাদের বিজনেস যদি সিস্টেম ওয়াইজ না করি, পরিকল্পনা অনুযায়ী না করি, বা বিজনেস যদি একটা রোড ম্যাপ না তৈরি করি, বা যদি পার্টনারশিপ নিই, তাদের সাথে যে ডিলটা হয়েছে সেটাকে যদি ম্যানেজ না করি, তো আমাদের ম্যাক্সিমাম বিজনেস ফেল করবে, এটাই স্বাভাবিক। তো এই যে সমস্যার কারণেই আমরা যেটা শুরুতে বলেছিলাম যে 90% বিজনেস ফেল করে, এই যে বেসিক কয়েকটা কারণেই 90% বিজনেস ফেল করে। তো আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো যে মোটামুটি 4-5টা কথা বলছি, এই সিস্টেমগুলো আমরা অবশ্যই একটা বিজনেস শুরু করার আগে
একটা তৈরি করব বা একটা খাতা কলমে লিখে একটা প্ল্যান তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। সালামু আলাইকুম।